কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবং মমতা যে বলছেন যে ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভোট কারচুপির কথা বলছেন, এই বিষয়ে কি তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ভোট গণনার একেবারে মাঝ পর্যায়ে তখন থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার খবর মিলেছে এবং বেশ কিছু জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, কোথায় আগুন ধরানো হয়েছে। গতকাল রাতেও আমরা দেখেছি, সেই ছবিও আমাদের কাছে রয়েছে যে আহ, একেবারে তৃণমূলের যে সমস্ত শ্রমিক ইউনিয়ন রয়েছে, যে সমস্ত দলীয় কার্যালয় রয়েছে, সেখানে ভাঙচুর করে দখল নিয়েছে বিজেপি। কারণ বিজেপির তরফে বলছে এই সমস্ত ইউনিয়ন থেকে একেবারে দলীয় লোকজন নিয়োগ করে তাদেরকে তাদের অটো টোটো এই সমস্ত রাস্তায় নামানো হতো, তাদের শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত করা হতো না বিজেপি কর্মী সমর্থকদের, যে কারণে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যদিও এখনো দলের তরফে কোন রকম বিবৃতি পাওয়া যায়নি যে কর্মীদের যাতে এই ধরনের আচরণ না করা হয়, এই ধরনের কোনো উক্তি এখনো কিন্তু কোনো শীর্ষ নেতৃত্ব বিজেপির তরফে দেওয়া হয়নি। মমতার তরফে বলেছেন যে কারচুপি করা হয়েছে, ইভিএম এ কারচুপি করা হয়েছে এবং ভোট গণনা কেন্দ্র থেকে তাকে নিজেকে যেমন মারধর করে বের করে দেওয়া হয়েছে, তেমনি তার ভবানীপুর কেন্দ্রে যখন নির্বাচন গণনা চলছিল, সেই গণনা কেন্দ্র থেকে তাদের যে পোলিং এজেন্ট রয়েছে তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, এমনটা তিনি অভিযোগ করেছেন। যদিও একেবারে ভোটের শেষ যে গণনা হয়েছে, নির্বাচন কমিশন যা তথ্য দিয়েছে, সেখানে কিন্তু 206টি আসন পেয়ে বিজেপি এই রাজ্যের ক্ষমতায় আসছে, অর্থাৎ নবান্নের দখল একেবারে গেরুয়া শিবিরের হাতে রয়েছে। যে টার্গেট করে আসছিল নরেন্দ্র মোদী, অমিত শাহরা, একেবারে কয়েক বছরের তাদের যে টার্গেট রাজ্যে বিজেপি আসার, সেই টার্গেট কিন্তু পূরণ করতে পেরেছে অবশেষে। কারণ এবছর কিন্তু একেবারে বিভিন্ন রাজ্য থেকে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সময়ের মন্ত্রীদের কিন্তু প্রচারে নিয়ে আসা হয়। অমিত শাহ, নরেন্দ্র মোদী তারাও কিন্তু প্রচার করে, একাধিক প্রচার করে তারা, এবং এই প্রচারের ফলস্বরূপ এই রাজ্যের পরিবর্তন তারা আনতে পেরেছেন, এমনটা জানিয়েছেন। একটি পরিসংখ্যান দিয়ে রাখি যে 1977 সালে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু 200-র উপরে আসন পেয়ে পরিবর্তন এনেছিল, এবং পরবর্তীতে 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে, তখনও কিন্তু সেই বাম জামানার পতন ঘটে 200-র উপরে আসন পেয়ে। এবারও ঠিক তাই দেখা গেল, সেই 200-র উপরে আসন পেয়েই কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে, এবং সহিংসতা যে ঘটনা, সেই ঘটনা রোখার জন্য কি বার্তা দেয় সেটাই কিন্তু এখন দেখার সীমা। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।